নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ একটা নিরামিষ ঘন্টর রেসিপি শেয়ার করব। তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে আমি থোর কেটে জলে ভিজিয়ে রেখেছি। থোরটাকে খুব মিহি করে কাটতে হবে। এখন একটা কড়াইতে আমি থোরটাকে জল থেকে তুলে দিয়ে দিচ্ছি। থোরটা জলে ভিজিয়ে রাখলে পরে কাটার পর থোরের যে কষটা সেটা ভালো মতন বেরিয়ে যায়। এই যে জলটা দেখো কেমন ঘোলাটে হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর সামান্য একটু হলুদ দিয়ে 1 কাপ মতন জল দিয়ে দেব। ভালো করে নুন আর হলুদটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাস অন করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর এটা জলটা সমস্ত শুকিয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমি যেটুকু জল আছে অল্প অল্প সেটাকেও ভালো মতো শুকিয়ে নেব। এই যে অল্প অল্প জল রয়েছে, এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি সম্পূর্ণ থোরটাকে একদম ঝরঝরে করে নিচ্ছি জলটা শুকিয়ে। এখন এর মধ্যে আর জল নেই। একটু নেড়েচেড়ে নিয়ে আমি থোরটাকে নামিয়ে একটা পাত্রে ঢেলে রাখবো। আর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আবারও গরম করে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতাটা ছিঁড়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে একটু সময় লাগবে, 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা দেব। এখানে 1 টেবিল চামচ গ্রেট করা আদা নিয়েছি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। মশলাটা বেশ 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দেব এখানে 1 মুঠো গোবিন্দভোগ চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে। এই চালটা আমি দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এইভাবে যদি কোনোদিনও থোর রান্না না করে থাকো, একবার করে দেখবে। এই থোরের ঘন্টটা খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও কিছুক্ষণ এই চালটাকে ভেজে নেব আলুর সাথে। ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে কোড়ানো নারকেল, 2 চামচ মতন নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়াটাকেও এই মশলার সাথে চাল আলুর সাথে একসাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন সেদ্ধ করে রাখা থোরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ থোরটা আমি দিয়ে দিলাম। আর এখন এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আমরা রান্না করে থাকি। তারপর এই পটল দিয়ে চাল পটল হয়। থোর দিয়েও এইভাবে একবার গোবিন্দভোগ চাল আর নারকেল কোড়া দিয়ে তোমরা এই ঘন্টটা বানিয়ে দেখবে, এটাও খেতে দুর্দান্ত হয়। তা বেশ কিছুক্ষণ আমি থোরটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবারে এই ছোটো বাটির হাফ বাটি আমি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। থোরটা যেহেতু আগে থাকতে সেদ্ধ আছে, আর বেশি সময় লাগবে না, আর বেশি জলও লাগবে না। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতন আমি রান্নাটা করে নেব। 5 মিনিট পর এখন সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে,
আর আমি তলার থেকে নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি এটাকে। আর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, চালটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম চালটা। সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে খুব ভালো করে সব কিছু একটু উপর নিচ করে দিলাম আবারও। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি। আর সব কিছু আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5-6 মিনিট ঢাকা দিয়ে। তৈরি হয়ে গেল আমার আজকের এই থোড়ের ঘন্ট। এখন আমি 5 মিনিট পর একটা পাত্রে এই ঘন্টটাকে তুলে নিচ্ছি। আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।